নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চিকেনের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। কি করে আমরা চিকেনকে মাটনের স্বাদে রান্না করব সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে শুরু করে দিই আজকের রেসিপি। এখানে আমি 1 কেজি 200 চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। এখন এটাকে আমরা ম্যারিনেট করব। চিকেনের মধ্যে আমি 2টো স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমে ম্যারিনেশনের সময়। সাথে দিচ্ছি 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের একটু বেশি রসুন বাটা, 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। এই মাখার সময় সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিচ্ছি 3 চামচের মতো টক দই। এটা কিন্তু আন্দাজ করে দিতে হবে। এখন আমরা সমস্ত উপকরণগুলোকে মাংসের সাথে ভালো মতো কিন্তু মেখে নেব। এইভাবে মাখিয়ে মাংসটাকে অন্ততপক্ষে 30 মিনিট কিন্তু ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। 30 মিনিট পরে কিন্তু রান্নাটা শুরু করব আমরা। আর এইভাবে রান্না করলে চিকেনের ঝোলটা কিন্তু একদম মাটনের মতো খেতে লাগবে। আর কিভাবে আমি করছি আর কি দিচ্ছি সেটাকে শুধু তোমরা একটু কেয়ারফুলি ফলো করে যাও। রান্নাটা আমি প্রেসার কুকারে করব, সেই জন্য প্রেসার কুকারের মধ্যে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে তেল। এখন আমি মাংসের মধ্যে যেহেতু আলু দেব, সেই জন্য আলুগুলোকে কিন্তু আলাদা করে আমি ভেজে তুলে নেব। আলুগুলোকে আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই আলুগুলো মোটামুটি 10 মিনিট কিন্তু এইভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো আলুগুলোকে মোটামুটি ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। দেখো আলুগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এখন যে বাকি তেলটা রয়েছে তার মধ্যেই কিন্তু বাকি রান্নাটা হবে, আর কিন্তু তেলের দরকার নেই। গরম তেলটার মধ্যে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যদি গরম তেলের মধ্যে দিই তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসবে। দেখো আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে 2টো তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে। আর এর মধ্যে আমি কিছু গরম মশলা দেব। সেগুলো হচ্ছে নর্মাল যে গরম মশলা আমাদের বাড়িতে থাকে, এলাচ দারচিনি লবঙ্গ, সেটাই কিন্তু আমি এর মধ্যে দিলাম। আর সাথে দিচ্ছি 2টো স্লাইস করে নেওয়া পেঁয়াজ। এই রান্নাটার জন্য আমি টোটাল 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। 2টো পেঁয়াজকে দিয়েছি ম্যারিনেশনের সময়, আর 2টো দিচ্ছি এখন। দেখো আস্তে আস্তে কিন্তু পেঁয়াজটা কালারটা চেঞ্জ করে ফেলছে। আমরা কিন্তু খুব বেশি কড়া করে পেঁয়াজটাকে ভাজবো না। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর মাংসে কিন্তু আদার থেকে রসুনের পরিমাণ যদি বেশি ব্যবহার করো তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর তুলনায় একটু বেশি লাগবে, তাহলেই কিন্তু মাংসর টেস্ট একেবারেই অন্যরকম হবে। দেখো বেশ সুন্দর কিন্তু পেঁয়াজ আর রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন কিন্তু আমরা এটাকে আর 2-3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে অন্য জিনিসগুলোও অ্যাড করব। প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ছোট সাইজের 2টো টমেটো। টমেটোটা ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু বাকি জিনিসগুলো আমি আস্তে আস্তে করে অ্যাড করব। টমেটোর সাথে সাথে আমি 1 চামচের মতো আদা বাটাও দিয়ে দিলাম। দেখো আদা টমেটো রসুন পেঁয়াজ সবগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে যে ম্যারিনেট করা মাংসটা রয়েছে সেইটা কিন্তু অ্যাড করব। এইভাবে ভাজতে ভাজতে মোটামুটি 5 মিনিট হয়ে গেলে তারপরেই কিন্তু আমি বাকি মাংসটাকে অ্যাড করে দেব। ভাজা মোটামুটি হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিচ্ছি, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিচ্ছি। যেহেতু সব গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছি এখন, সেই জন্য কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। জল দিয়ে দিলে কিন্তু আর পুড়ে যাওয়ার সেই সম্ভাবনাটা থাকবে না।
জল দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটাকে ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে তারপরেই কিন্তু বাকি যা মশলা থাকবে সেটা আমি অ্যাড করব। এর মধ্যে এখন আমি কালারের জন্য মাংসটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি অ্যাড করব না, কারণ ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ম্যারিনেট করার সময় দিয়েছি। আর লাস্টে কিন্তু কাঁচা লঙ্কা দেব। আর ঝালের পরিমাণটা যে যতটা খেতে পছন্দ করো সে কিন্তু ততটাই দেবে। দেখো আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম, কারণ আস্তে আস্তে মশলাটা কিন্তু কষে আসছে। আর যতবার কষে যাবে ততবার কিন্তু জল দিতে হবে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলোকে কিন্তু এর মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ মশলাটার থেকে যথেষ্ট পরিমাণ তেল ছাড়া হয়ে গেছে। দেখো সব মাংস কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন মাংসটা দেওয়ার পরে কিন্তু আমরা খুব ভালো করে এটাকে কষাবো। যতবার কষে যাবে ততবার কিন্তু সামান্য সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে কষাতে হবে। এইভাবে কিন্তু 3 থেকে 4 বার করলেই মাংসটা বেশ ভালোভাবে কিন্তু কষে যাবে। আর মুরগির মাংস যেহেতু রান্না হতে কিন্তু একেবারেই সময় নেয় না, দেখবে কষতে কষতেই কিন্তু মাংসটা প্রায় হাফ সেদ্ধই হয়ে যাবে। আর প্রেশার কুকারে আমি করছি কারণ কি মাংস দেখবে একটু প্রেশার কুকারে করলে পারে কিন্তু টেস্টটা অন্যরকম হয় আর গন্ধটাও ভীষণ সুন্দর বার হয়। এমনি তো তোমাদের প্রথমে বললামই যে মাটনের স্বাদটা যদি আমরা চিকেনের মধ্যে আনতে চাই তাহলে কিন্তু আমার প্রসেসগুলো তোমরা ভালো মতো কেয়ারফুলি ফলো করো। দেখো আস্তে আস্তে কিন্তু কষা কষা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো 5 মিনিট পরে তোমাদেরকে আমি দেখালাম অনেকটা কষে কষে কিন্তু গিয়েছে। এখন আমি যে পাত্রটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটার মধ্যে একটু জল ছিল, সেই জলটা আমি কিন্তু দিয়ে দিলাম। তোমাদের তো বললামই মাঝে মাঝে অল্প অল্প করে জল দিয়ে এটাকে কষাতে হবে। প্রেশার কুকারে মাংস রান্না করতে গিয়ে একদমই কিন্তু 2-3টে সিটি কখনোই মারবে না। আমি কিন্তু এই সিটিটা একদমই পড়তে দেব না। যখন শোঁ শোঁ শব্দ করবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। দেখো কি সুন্দর কিন্তু কষে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এই রকম গন্ধ পেতে হলে তোমাদের কিন্তু রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে হবে বাড়িতে, তাহলেই দেখবে কি সুন্দর একটা মাটনের স্বাদে চিকেন তোমরা খেতে পাচ্ছ। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি জল এর মধ্যে দেব না, 1.5 কাপের মতো জল আমি দিলাম, কারণ মাংসটাকে বেশি ঝোল কিন্তু আমি রাখবো না, কষা কষা রাখবো। দেখো এর মধ্যে কিন্তু এখন আমি আলুটাও দিয়ে দিলাম, কারণ এখন আমি প্রেসারের ঢাকাটা বন্ধ করে সিটি আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধ করে দেব। তোমাদের তো আগে বললাম সিটিটা কিন্তু পড়তে দেবো না, তাহলে কিন্তু মাংসটা গলে যাবে। সিটিটা আসবে যখন সেই সময় কিন্তু বন্ধ করে দিও, আর তারপরে যখন প্রেসার রিলিজ হয়ে যাবে তখন খুলে দিও। দেখো এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু জায়ফল যেটা ছিল সেটাকে একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। এই জায়ফলটা দিলেই কিন্তু মাংসের টেস্টটা আর গন্ধটা একেবারেই অন্যরকম হয়ে যাবে। এই স্টেপটা কিন্তু তোমরা একদমই ফলো করো, ভুলে কিন্তু যেও না। দেখো সব কিন্তু আমার রেডি। এখন আমি প্রেসারের ঢাকাটা বন্ধ করে এটাকে 5 মিনিটের জন্য হতে দেব। প্রেসারের সিটিটা পড়ার আগে কিন্তু বন্ধ করে দেব। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু মাংসের মধ্যে ভীষণই ভালো লাগে। চলো তাহলে আমি 5 মিনিট পরে তোমাদের সামনে ফেরত আসছি। 5 মিনিটের নাম করে কিন্তু 10 মিনিট পরে ফেরত আসলাম, কারণ সিটিটা কিন্তু বার হয়নি। দেখো এখন কিন্তু বেরিয়ে গেছে সিটিটা, আর মাংসটা কতটা লোভনীয় হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর চেহারাটা দেখেছো তো, লাল লাল ঝোল ঝোল, কি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটা কিন্তু তোমরা ওপার থেকে বুঝতে পারছো না। তার জন্য কিন্তু রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে হবে। ঝোলটা দেখেছো তো, এইরকম ঝোল আর গরম গরম ভাত থাকলে কি আর কিছু লাগে? ব্যাস এটাতে তো আর কিচ্ছু করার নেই। এখন এটাকে কিন্তু আমি একটা সার্ভ করে দেব। আর সার্ভ করার আগে আমি এর মধ্যে একটা জিনিস দিচ্ছি, সেটা তোমরা একটু দেখো আমি কি দিচ্ছি। এই মাংসের টেস্টটা বাড়ানোর জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিচ্ছি। ঘিটা দিয়ে মাংসটা খেয়ে দেখো কেমন হয়, তারপরে আমাকে কমেন্ট করে জানিও।
তাহলে দেখলে তো কি করে আমরা মাটনের সাথে চিকেন রান্না করব বাড়িতে খুব সহজেই। আর কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। আশা করি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও। চলো তাহলে আজকের মতো আসছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। টাটা।